প্রিয় একাদশ তথা ফার্স্ট সেমিস্টারের শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি তোমাদের বুক লিস্ট নিয়ে আলোচনা করব, বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে 11-এর দর্শনের ওপরে। আশা রাখছি তোমরা যারা আমাদের এই চ্যানেলের ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তুমি আর্টস নিয়েছো। আর আর্টসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট কিন্তু দর্শন। দেখো, বাংলাতে একটা প্রবাদ আছে, যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু দর্শনের ক্ষেত্রে যার প্রথম ভালো তার সব ভালো। মানে তুমি ইতিহাস বলো বা রাষ্ট্রবিজ্ঞান বলো কিংবা জিওগ্রাফি, এই টপিকগুলো বা সাবজেক্টগুলো কোনো একটা সেমিস্টার, তুমি যেহেতু ফার্স্ট সেমিস্টারটা না পড়ে সেকেন্ড সেমিস্টারটা যাও, খুব একটা অসুবিধা হবে না। কিন্তু দর্শনের ক্ষেত্রে যদি ফার্স্ট সেমিস্টারটা ভালো করে না পড়ো, তার ভর্তুকি কিন্তু দিতে হবে সেকেন্ড সেমিস্টারে। ওই জন্য আমি তোমাদের বলছিলাম কি, বাংলাতে একটা প্রবাদ আছে কি, যার শেষ ভালো তার সব ভালো। দর্শনের ক্ষেত্রে সেই ব্যাপারটা মোটেই নয়। সেটা কি হবে? যার প্রথম ভালো তার সব ভালো। প্রিয় শিক্ষার্থী, যারা আমাদের চ্যানেলে একদম আজকে দাঁড়িয়ে এই ভিডিওটা দেখছো, আমি তোমাদেরকে বলবো, যদি তোমার লিস্টে আর্টসের সিলেবাসের মধ্যে দর্শনটা রেখেছো, অতি অবশ্যই ভালো করে ক্লাস করতে শুরু করো, নইলে কিন্তু তোমাকে ভর্তুকি দিতে হবে অতি অবশ্যই সেকেন্ড, থার্ড এবং ফোর্থে। আমি বলছিলাম, দর্শন পড়তে যারা আগ্রহী বা ভালো একটা রেজাল্ট নিয়ে যারা উচ্চ মাধ্যমিকে পাস আউট হতে চাও, তাদের জন্য আমার কিছু আজকে কোন বুকগুলো বা বইগুলো বেশি ভালো হবে, কোন বইগুলো টিউশনে বা স্কুলে তুমি তো পড়বেই, কিন্তু তুমি যেহেতু নিজে নিজে বাড়িতে পড়ো, তাহলে অনেকটা নিজে নিজেও বুঝতে পারবে। পশ্চিমবাংলার বুকে তোমরা নিশ্চয় হায়ার সেকেন্ডারি কাউন্সিল অফ বোর্ডের আন্ডারে পড়ছো। আমাদের এই পশ্চিমবাংলার বুকে দর্শনের ওপরে কোন কোন বই বা কোন কোন লেখকের কোন বইগুলো বা সহায়িকাগুলো আছে, একবার হলেও তোমাদের অতি অবশ্যই জেনে নেওয়া উচিত। আমি আজকে তোমাদের অনেকগুলো বই দেখাবো, লেখকের নাম বলবো, এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ওই অনেকগুলো বইয়ের মধ্যে কোন বইটা কোন স্টুডেন্টের ক্ষেত্রে একদম 100% রাইট হবে, সেটাও কিন্তু আমি বলে দেব। তো চলো, যদি ভিডিও কিংবা পড়ার প্রতি যদি আকৃষ্ট থাকো, অতি অবশ্যই ভিডিওটা তোমারই জন্য হতে চলেছে। ফার্স্ট সেমিস্টার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ক্লাস 11 সেমিস্টার 1 ফিলোজফি, একদম বুক লিস্ট দর্শন একাদশ সেমিস্টার 1। তোমরা নিশ্চয়ই সাঁতরা পাবলিকেশন মানে সাঁতরা প্রকাশনের নাম তোমরা শুনেছ। সেই সাঁতরা প্রকাশনী দর্শন একটা বই বার করে, আরও বিভিন্ন রকমের বই বার করে। আমি কিন্তু সেগুলোতে যাচ্ছি না, কেননা আজকের ক্লাসটা স্পেশালি দর্শনের ওপরে। তোমরা যারা দর্শন অলরেডি নিয়েছো একদম, তাদেরকে আমি বলবো, দর্শনের একটা বই আছে সাঁতরার। এটা কার লেখা? ডক্টর চন্দ্রকান্ত বিশ্বাসের। বইয়ের ফ্রন্ট পেজটা একবার দেখে নাও। এই বইটা হলো সাঁতরা কোম্পানির, চন্দ্রকান্ত বিশ্বাসের। এই যে বইটা, এটা একদম টেক্সট বুক। এখানে খুবই হিউজ পরিমাণে কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া নেই, কিন্তু তুমি পার্ট যেগুলো সিলেবাস, যেগুলো আলোচনা বা তুমি প্রতিটা অধ্যায়ের কনসেপ্ট ধারণা তুমি কিন্তু পেয়ে যাবে। আমি কিন্তু যতগুলো বই বলবো, বই একটাও কিন্তু খারাপ নয়। প্রতিটা বইয়ের যারা রাইটার বা লেখক আছে, আমার থেকেও তারা শ্রেষ্ঠ, কেননা তাদের লেখনী বা লেখা পড়েই আমি কিছু শিখেছি বা তোমরা ভবিষ্যতে কিছু শিখবে। 100% এই বইটা ভালো। কিন্তু আমরা কি সবাই একই মেধাযুক্ত? আমাদের সবারই কি মেধা একই? তুমি কি চাইছো বলো তো? বেশি পড়ে বেশি রেজাল্ট, না অল্প পড়ে বেশি রেজাল্ট? আমাকে যদি জিজ্ঞেস করো, আমি কিন্তু বলবো কি অল্প পড়ে বেশি রেজাল্ট। আর তোমরা যদি মনে করো কি বেশি পড়ে বেশি রেজাল্ট, তাদেরও ব্যবস্থা বলে দেবো। অল্প পড়ে যদি বেশি রেজাল্ট করতে চাও, আমি বলবো আপাতত বই ভালো একটা, আমি তোমাদের নাম বললাম প্রকাশনীর। তোমাদের আরও একটা প্রকাশনী আমি তোমাদের বলবো, সেটা হলো রায়ান মার্টিন, যেটা মণ্ডল ও সরকার নামে পরিচিত লেখক। এই বইটাও কিন্তু ভালো বই। এই বইয়ের সঙ্গে আরও একটা বই, হিউজ পরিমাণে প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হয়েছে, 60-60। তোমরা একটা কিনলে আর একটা কিন্তু পেয়ে যাবে। এই বইটা ভালো বই, নিতে পারো। বা আমাদের পশ্চিম বাংলার বুকে এই লেখকের বইটা আছে, রায়ান মার্টিনের।
জেনে রাখো। তাহলে কটা বই হলো? দুটো। আমি কিন্তু আজকে আলোচনা করব বুক লিস্ট। আমি কোনো দিনই বলবো না তোমাদের কি এই বইটা নিয়ে নাও। তোমাকে আগে আমি বলবো কি কতগুলো বই আছে। হ্যাঁ, তুমি যে কোনো একটা বই তোমার কাছে রাখলেই হবে, শুধু জেনে রাখো কতগুলো বই হয়। ঠিক আছে। দ্বিতীয় হলো 3 নম্বরে, তোমরা নিশ্চয়ই এই প্রকাশনীর নাম শুনেছো, পারুল প্রকাশনী। একদম টেক্সট বুক এইটা। কিন্তু এই টেক্সট বুকটা পড়ার পর তুমি যদি মনে করো যে আমি কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করব, কিছু শিখবো, কিছু পড়বো, অতি অবশ্যই এর সঙ্গে কিন্তু একটা রেফারেন্সও আছে। মানে এইটা কিনলে রেফারেন্সটা তুমি অতি অবশ্যই ফ্রি পেয়ে যাবে। অতি অবশ্যই ভালো একটা কোম্পানি, ভালো একটা প্রকাশনী, ভালো একটা রাইটার, এর লেখক হলেন তোমার ডক্টর বিশ্বরূপ ঘটক বা পরিমল কান্তি বর্মন। এই দুজন মহান ব্যক্তিত্ব এই পারুল প্রকাশনীর দর্শন বইটা লিখেছেন। একদম পছন্দের মধ্যে তোমরা এই বইটাকেও রাখতে পারো। হ্যাঁ, একদম টেক্সট নিলে 100 কাটা রেফারেন্সটা তোমরা ফ্রি পেয়ে যাবে। এরপরে সবারই পরিচিত একটা প্রকাশনী, সেই প্রকাশনীর নাম হলো ছায়া। আর ছায়ার সঙ্গে দর্শন যিনি লিখেছেন সেই মারাত্মক একদম মহান ব্যক্তি ডক্টর বিমলেন্দু সামন্ত। এই বিমলেন্দু সামন্ত এই টেক্সট বুকটা লিখেছেন। এই টেক্সট বুকটাও খারাপ হবে না, ভালো হবে। হ্যাঁ, আর এই টেক্সট বুকটা কিন্তু তোমাকে আলাদা নিতে হবে, সহায়িকা নিলে নিতে পারো। এটাও কিন্তু আলাদা, একসঙ্গে কিন্তু নয়। ডক্টর বিমলেন্দু সামন্ত, এটাও কিন্তু সহায়িকা, এটা কিন্তু টেক্সট ছায়া। এরপরে আমি তোমাদেরকে বলবো প্রান্তিক, পরিচিত সবারই প্রান্তিক প্রকাশনী। এই প্রান্তিক প্রকাশনীর এই বইটাও কিন্তু রাখতে পারো, দর্শনের টেক্সট। এর মধ্যে কিছু কিন্তু প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হয়েছে। এটার যে লেখক তার নাম হলো নিখিল মিত্র ঠাকুর। সর্বশেষে আরও একটি বই পশ্চিমবাংলার বুকে আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, সেই বইটা হলো তোমার ইন্দ্রজিৎ পাবলিকেশনের বইটা। দেখতে পাচ্ছ তোমরা, ফার্স্ট সেমিস্টার ইন্দ্রজিৎ পাবলিকেশন। এই বইটা যিনি লিখেছেন সেই রাইটারের নাম মধুসূদন মণ্ডল। এই বইটা একদম টেক্সট বুক। এই বইটা তুমি যদি পড়ো, আন্ডারলাইন করে একদম দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট। কোনো একটা টপিক তুমি পড়ছো, ফার্স্ট টপিক বা সেকেন্ড বা থার্ড, সেই টপিকে দেখা গেল কি কোনো একটা ফার্স্ট চ্যাপ্টারে দেখা গেল কি মোটামুটি 15 থেকে 20 পৃষ্ঠা আলোচনা আছে, তোমার অতটা সময় নেই। হ্যাঁ, সেখানে কিন্তু আবার ওই বিভিন্ন রকমের কালার প্রয়োগ করে বা আন্ডারলাইন করে ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। মানে তুমি অল্প পড়ে বেশি কিছু জিনিস বা মূল তত্ত্ব, যে মূল যে আলোচনা, মূল যে কনসেপ্ট, সেটা কিন্তু অতি অনসেই তুমি আগে থেকে চিহ্নিত করে দেওয়া আছে এই বইটা। তোমার জন্য এটা খুবই সুবিধা হবে। তারপরে প্রতিটা টপিকের প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হয়েছে। মানে টেক্সট তুমি যদি নাও, তাহলে টেক্সট আলোচনা করার পরে একদম সহায়িকা রেফারেন্সের মতন আলোচনা আছে এই বইটাতে। তারপরে আবার বইয়ের শেষে একটা কিন্তু কোশ্চেন পেপার দেওয়া আছে, যেটাকে আমরা মডেল কোশ্চেন বলতে পারি। দেখো, পরীক্ষা কিন্তু ফাইনাল, সেটা ফার্স্ট সেমিস্টার বলো বা সেকেন্ড সেমিস্টার, থার্ড কিংবা ফোর্থ, আমরা কিন্তু স্কুলে গিয়ে একবারই একটা সেমিস্টারের পরীক্ষা দেব। আর সেই পরীক্ষাটা যদি খারাপ হয়ে যায় তাহলে নিজেকে শুধরাবার কিন্তু আর কোনো সময় থাকে না। কিন্তু পরীক্ষা যদি আমরা স্কুলে যাওয়ার আগে বাড়িতে 2-1 বার দিইনি, তারপরে সেই পরীক্ষা যদি আমরা ভালো করে দিয়ে যাই তাহলে কি হবে বলো তো? পরীক্ষাতে গিয়ে আমাদের ভালো একটা রেজাল্ট হবে, ভালো একটা মার্ক আসবে। তো তুমি তার জন্য প্র্যাকটিস সেট তুমি কিন্তু নিতে পারো। হ্যাঁ, অতি অবশ্যই সেই প্র্যাকটিস সেটটা কিন্তু ফ্রি পেয়ে যাবে ইন্দ্রজিৎ পাবলিকেশনে। এই যে আমি যতগুলো তোমাদের বই বললাম, যারা ভাবছো কি আমি অল্প পড়ে কিভাবে বেশি রেজাল্ট করব, তারা কিন্তু তাদের পছন্দের মধ্যে কিন্তু আমি তোমাদের বলবো এই ইন্দ্রজিৎ পাবলিকেশনের বইটা রাখতে পারো। আর বাকি যতগুলো বললাম যে কোনো একটা রাখলেই হবে। আমি বলছিলাম আমাদের এই চ্যানেলে তোমরা একদম ধারাবাহিকভাবে কোনো একটা বইয়ের ক্লাস থেকে হুবহু নয়, কেননা ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু একটা বই থেকে কোনো দিনই হতে পারে না, তোমাকে অনেকগুলো বই পড়তে হবে। কিন্তু আমাদের যে স্বল্পতম সেমিস্টারের সময়, সেগুলো কোনো শিক্ষার্থীরই কিন্তু পড়ে উঠতে সম্ভব হবে না। কিন্তু তোমরা আমাদের চ্যানেল যদি ফলো করো, তোমরা দেখবে এই যে বইগুলো তোমাদের দেখালাম, বিভিন্ন বই থেকে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, কোন আলোচনাগুলো আমরা বেশি করে করলে বেশি প্রশ্ন এবং উত্তরে আমি নিজে
থেকেই পারবো মুখস্থ করার আগে, শুধুমাত্র কনসেপ্ট বা ধারণা অর্জন করার পর। তো যদি সত্যিই তোমরা ইন্টারেস্টেড হও বা সত্যি যদি তোমরা শিক্ষানুরাগী হও, আমি অতি অবশ্যই তোমাদের বলবো, তোমাদের ভালো একটা রেজাল্টের জন্য, তোমাদের ভালো একটা ভবিষ্যতের জন্য আমি একবারটি তোমাদের বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং নতুন বন্ধুদের শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে একটু থাকবে। নতুন কিছু যদি জানতে চাও, কোনো যদি আগ্রহী থাকো, কিছু জানার জন্য কমেন্ট করে জানাতে পারো, চেষ্টা করব উত্তর দেওয়ার। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে।